আগামীকাল সংসদে ওয়াকফ বিল নিয়ে বড় আলোচনার সময় দেওয়া হচ্ছে 8 ঘন্টা ধরে আলোচনা হবে ওয়াকফ বিল নিয়ে। বিরোধীদের এত বিরোধিতা সত্ত্বেও ওয়াকফ বিল কিন্তু আলোচনা হতে চলেছে 8 ঘন্টা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ, তিনি সব থেকে বেশি বিরোধিতা করেছিলেন। তিনি ঠিক কি বলেছেন এই ঘটনা সামনে আসার পর, এই তথ্য সামনে আসার পর তার প্রতিক্রিয়া আপনার শোনাবেন, শুনবেন। Thing has been allowed to discuss. Only government agenda, government bill that will be discussed in the parliament. Parliament floor is equally important for the opposition. Rather, opposition will get more space. But this house has reduced the parliament's dignity and also the time space. This is not for the parliament, is not for the ruling party and the opposition also. It is now only the fulfillment of the business of the ruling party. Therefore, we had to walk out. রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তাদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম, তিনি ঠিক কি বলছেন শুনবো। স্বাধীনতা আগে প্রায় 1500 বছর, 180-90 বছর ব্রিটিশ ছিল, তার আগে মুঘল ছিল। তো স্বভাবত মুঘলের জামানে ওয়াকফ প্রপার্টি 6 লাখ। যখন ব্রিটিশ আসে তো ওই ওয়াকফ সম্পত্তি ক্রমাগত হস্তান্তরিত হতে থাকে। এই অবস্থায় থেকে আজ থেকে প্রায় 30-35 বছর আগে সিপিএমের জামানায় আমি কিছু অনুশীলন করেছিলাম। তাতে জেনেছিলাম যে কি নাম রাজভবন, এটা ওয়াকফ করলাম, তখন নাকি 150 টাকা ভাড়া দেওয়া, সেটা অনেক দিন আগে। তারপরে তার তথ্য, তার দলিল মহাজিদ আনা হয়, কেউ ক্লেম আমরা করি। তবে ওয়াকফ তো ওয়াকফই থাকে, দুনিয়া যতদিন থাকবে ওয়াকফটা চলবে, এটা হল মূল বিষয়। আমাদের বক্তব্য দিল্লিতে যেটা হচ্ছে, মুখ্যমন্ত্রী এখানে আপনার মেনশন করেছেন, দল বা আমরা পূর্ণভাবে সেটা সমর্থন করছি দলের দিল্লিতে আমার যা ধারণা, দিল্লি সরকার এখন এক পা এগোচ্ছে, এক পা পিছোচ্ছে। প্রতিক্রিয়া কি সারা ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি থাকবে, এটা আগুন নিয়ে খেলার সময়। আগের ওয়াকফ বিল কি ছিল? ওয়াকফ বিল ছিল যদি ওয়াকফ বোর্ড মনে করে আপনার বাড়ির বা আপনার বাড়ির পাশের জায়গাটা ওয়াকফ সম্পত্তি, তাহলে আপনি কোর্টেও যেতে পারতেন না, আপনাকে সেই সম্পত্তি ছেড়ে দিতে হতো ওয়াকফকে। কিন্তু সেই বিলের সংশোধন আনে এই বর্তমান এনডিএ সরকার, অর্থাৎ বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার আনতে চায়, এবং সেই সংশোধনী বিল নিয়ে আলোচনা হতে চলেছে 8 ঘন্টা সংসদে। সেই বিলে কি কি সংশোধন করা হয়েছে? সেই বিলে বলা হয়েছে না, এটা চলবে না, এই সিদ্ধান্ত প্রশাসন নেবে, এই সিদ্ধান্ত আপনি কোর্টে গিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, আপনি স্থানীয় ডিএমকে, জেলার ডিএমকে প্রশ্ন করতে পারেন। অর্থাৎ ওয়াকফ বিলে ঐতিহাসিক সংশোধন করা হয়েছে, তা নিয়ে আলোচনা হবে 8 ঘন্টা। আর এই বিষয়গুলো নিয়ে আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছি। সিদ্দিকুল্লাহ চৌধুরীর প্রতিক্রিয়া নিলাম, আমরা শোনালাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন আপনাদের একবার মনে করে দিই, যে 10 জন, 14 জন, 15 জন কেউ যদি একসঙ্গে নামাজ পড়ে সেই জায়গাটা ওয়াকফ সম্পত্তি হয়ে যায়। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন নওশাদ সিদ্দিকী, আসেফ বিধায়ক। নওশাদ বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। আমি সন্তু রয়েছি আপনার সঙ্গে। আমি পরিষ্কার জানতে চাই, 8 ঘন্টা আলোচনা রয়েছে সংসদে ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ সংশোধনী বিল নিয়ে, আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, আমাকে যখন লাইনে নিয়েছিলেন একটা কথা বললেন, কে নাকি 10 জন 15 জন নামাজ পড়লে ওয়াকফ হয়ে যায় বলে যিনি বিভ্রান্ত করছেন, তার মন্তব্য সর্বপ্রথমই বিরোধিতা করছি। তিনি অসত্য কথা বলছেন। মুসলিম সমাজকে ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজের মানুষের সাথে কল্যাণ বাবু বিভ্রান্তমূলক কথা বলে পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের দুটো সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভেদ লাগানোর অপচেষ্টা চালাচ্ছেন। এই বক্তব্যের আমি বিরোধিতা করি। এবার আসা যাক, যে ওয়াকফ সংশোধনীর নামে যে বিল নিয়ে এসেছে, এই বিলকে সম্পূর্ণরূপে আমি অপোজ করি। কারণ এই বিলে অনেক কিছু সংশোধনী আছে যেটা ওয়াকফ যে সম্পত্তির সেটাকে কেড়ে নেওয়া হবে, বা ভবিষ্যতে ওয়াকফ করতে গেলে এর আপনার
করতে পারবে কি পারবে না সেটাও নির্ভর করছে। তো 8 ঘন্টা কেন, আরো আলোচনা হোক, আলোচনা হয়ে ওয়ে আউট বার হোক, সেটার পক্ষে আমি। কিন্তু ওয়াকফ সংশোধনীর নামে যদি সম্পত্তিগুলোকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চলে তার বিরুদ্ধে আমরা। তবে পশ্চিমবাংলা রাজ্য সরকার ওয়াকফ বাঁচানোর কথা বললেও পশ্চিমবাংলার বিধানসভায় এই ধরনের এমপি আছেন, এমএলএরা আছেন শাসক দলের, যারা ওয়াকফ সম্পত্তি লুট করে রেখে দিয়েছে। পশ্চিমবাংলা রাজ্য সরকারের মুখে ওয়াকফ সম্পত্তি বাঁচানোর কোনো স্লোগান মানাবে না। মারাত্মক কথা বলছেন। এই বিষয়টি অবশ্যই তর্ক বিতর্ক হওয়া প্রয়োজন যে তৃণমূল চাইছেটা কি। মুখে এক কথা বলছে, ভেতরে এক কথা বলছে। নওশাদ সিদ্দিকী কি মুখোশ খুলছে? এই বিষয়ের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। নওশাদ বাবু, আপাতত আপনাকে ধন্যবাদ। আর এই খবর নিয়ে একাধিক খবরের গুরুত্বপূর্ণ বিস্তারিত রিপোর্ট নিয়ে ফিরবো ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।